আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, যে অবস্থান থেকে এই মুহূর্তে চোখ রেখেছেন আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24 পর্দায় উক্ত চ্যানেলের পক্ষ থেকে এবং ইসলাম ও আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারক ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, প্রতিদিন আমরা এই সময়ে আপনাদের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করে থাকি, ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি, জীবন ঘনিষ্ঠমূলক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমরা তার ব্যতিক্রম নয়। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি হলো ইসলামে জ্ঞান অর্জনকারীর মর্যাদা সম্পর্কে। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির হজরতুল আল্লাম ডক্টর মোহাম্মদ মুহসিন সাহেব, অধ্যাপক শান্ত মরিয়ম ইউনিভার্সিটি উত্তরা, ঢাকা। সাথে আছি আমি মুফতি ওসমান কাসিমি। কেমন আছেন আপনি? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। দর্শক, ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম যে ওহী প্রেরণ করেছিলেন সেটা হলো যে হে নবী আপনি পড়ুন, ইকরা আপনি পড়ুন। আর এই যে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করবেন। তো আসুন, যে জ্ঞান অর্জনকারী, যে জ্ঞান অর্জন করে, যে ইসলামের জ্ঞান যার কাছে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত মর্যাদা দিয়েছেন এবং তার আসন কিয়ামতের ময়দানে কিরকম হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পৃথিবীতে কোন মর্যাদায় রাখবেন, এ বিষয়ে আমাদের মেহমানের কাছে আমরা শুনব ইনশাআল্লাহ। ধন্যবাদ বিজ্ঞ পরিচালক। সুপ্রিয় দর্শক শ্রোতা, জ্ঞান অর্জনকারীর মর্যাদা ইসলামের আলোকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই প্রাসঙ্গিক একটি বিষয়। কেননা জ্ঞান হলো আলো, মানুষকে জ্ঞানই আলোকিত করে। আর যাদের ভিতরে জ্ঞান নাই এগুলো হলো মূর্খ, আর মূর্খতা হলো অন্ধকার। যে সমস্ত মানুষ অন্ধকারে নিমজ্জিত, যাদের মাঝে জ্ঞান নেই, এই সমস্ত মানুষগুলো পৃথিবীতে বর্বরতায় সবার শীর্ষে থাকে। অত্যাচার, নিপীড়ন, জুলুম এবং সব ধরনের অনাচার করার ব্যাপারে যারা মূর্খ তারাই এগিয়ে থাকে। আর মর্যাদার দিক থেকে বিশ্বের সমস্ত মানুষ যারা জ্ঞানী, ওই সমস্ত লোক যারা জ্ঞানে জ্ঞানিত হয়েছে, আলোকিত হয়েছে, এই আলোকিত মানুষরাই কিন্তু সম্মানের মর্যাদায় অধিষ্ঠ থাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ওই সমস্ত লোক যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের মর্যাদা আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দিয়ে থাকেন, এবং যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন তাদের স্তর, তাদের সম্মান, তাদের মর্যাদা, তাদের পদ, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বারবার কথা বলেছেন, কুল লা ইয়াস্তাবিজ জিল্লু ওয়ালাল হারুর ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর ওয়ালা লাইলু ওয়ান নাহার। দিনকে, আলোকে, নূরকে জ্ঞানের সাথে তুলনা করা হয়েছে, আর রাতকে, অন্ধকারকে মূর্খতা এবং জেহালাতের সাথে তুলনা করা হয়েছে। আমি আরেকটা আপনার খুব সুন্দর আলোচনা করতে চলছিলেন, ইসলামের যে জ্ঞান অর্জন করা আমাদের মুসলমান হিসাবে, আমরা প্রত্যেকটা মানুষ মুসলমান হিসাবে কতটুক জানাটা জরুরি, যেটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমরা যে একটা নির্দেশনা পেয়েছি, আমাদের প্রত্যেকটা মুসলমানের কতটুক পরিমাণ জানা দরকার? হাদিসে তো ডাইরেক্ট বলা হয়েছে, তলাবুল ইলমে ফরিদা আলা কুল্লি মুসলিম। জ্ঞান অর্জন করা প্রত্যেকটি নর নারী মুসলিমের উপর ফরজ। পৃথিবীর সব ধর্ম জ্ঞানকে ফরজ করেনি, শুধু ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যেখানে জ্ঞানকে অবশ্য করণীয় এবং ফরজ ঘোষণা করা হয়েছে। কতটুকু ফরজ? যতটুকু তার ফরজ, ওয়াজিব, মাসাইল দৈনন্দিন জীবনে চলার জন্য, মুআমালাত, মুআশারাতের জন্য প্রয়োজন, অতটুকু জ্ঞান অর্জন করা ফরজ। এবং অতিরিক্ত জ্ঞান অর্থাৎ বিশেষায়িত জ্ঞান, আপনি স্পেশালাইজেশন বা স্পেশালিস্ট হবেন, ওই জ্ঞান
মুফতি, মুফাসসির, আল্লামা হওয়া, তারপরে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এটা হলো বিশেষায়িত জ্ঞান। এই জ্ঞানটা হলো নফল মুস্তাহাব। আরেকটা জানতে চাবো, ঠিক আছে, যে অনেকে আছে যে আমরা এখন জ্ঞান হিসাবে, ইসলামিক জ্ঞান হিসেবে ধরে নিই যে যারা মাদ্রাসায় পড়ে বা ইসলামিক কালচারাল বা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে সেটা পায়, কিন্তু অনেকে আছে যে আমরা স্কুল কলেজ বা ভার্সিটিতে পড়েছি, কিন্তু আমরা ইসলামের যতটুকু জরুরত সেটা কিভাবে আমি অর্জন করব এই বর্তমান প্রেক্ষাপটে? বর্তমান প্রেক্ষাপটে যেহেতু আমাদের স্কুলের কারিকুলামে ইসলামিক জ্ঞানকে একেবারে শূন্যের কোঠায় নিয়ে আসা হয়েছে, ঐচ্ছিক করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সুতরাং আমাদের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ইসলামী জ্ঞান এবং নৈতিক শিক্ষা শিখতে পারবে। যদি এই উপায় না থাকে তাহলে এই অবস্থায় আমরা কি করব? এই অবস্থায় আমাদের উচিত হলো ব্যক্তিগত পর্যায়ে আমাদের জ্ঞান অর্জন করে নিতে হবে এবং মুরব্বী, পার্শ্ববর্তী আলেম, মসজিদের ইমাম, তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে। এছাড়া বর্তমানে অনলাইনের যুগ, বাংলায় সব ধরনের ইসলামিক জ্ঞানের তথ্য খুঁজে পাওয়া যায়, আপনি চাইলে অনলাইনেও শিক্ষা গ্রহণ করতে পারবেন। এছাড়া অনলাইনে বিভিন্ন আলেম ওলামারা মাদ্রাসা খুলেছেন, তারবিয়া ফাউন্ডেশন আছে, তারপর তাসহিলুল কোরআন, তালিমুল কোরআন একাডেমি লন্ডন ভিত্তিক, এরকম বহুমুখী ইসলামিক জ্ঞান দানকারীদের প্রতিষ্ঠান রয়েছে, ওখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। খুব সুন্দর বলতেছিলেন। দর্শকবৃন্দ, আসলে আল্লাহ রব্বুল আলামিন যে ওহীর জ্ঞান প্রেরণ করেছেন পৃথিবীতে, সেই জ্ঞানকে প্রত্যেকটা মানুষের যতটুক আমাদের জানার না হলে আমাদের জীবন ব্যবস্থাকে আমরা আমাদের জীবনের চলার ক্ষেত্রে না চলতে পারবো, ততটুক এলেম আমাদের হাসিল করা আমাদের জন্য ফরজ এবং দায়িত্ব। কেননা আপনি যদি ইসলামের সঠিক দিক নির্দেশনা বা জ্ঞান না থাকে, তাহলে যে আমলগুলি করবেন, আপনি সূরা কেরাত, কোরআনের সূরা পড়তেছেন বা আপনি বিভিন্ন মাসালা পড়তেছেন, যেটা যদি ভুল থাকে তাহলে তো আপনার ইবাদতই হবে না। তাহলে যতটুক ইসলামিক জ্ঞান শিখলে আপনি ইসলামের যত আরকানগুলি আছে, ফরজিয়াতগুলি আছে, ওয়াজিবাত আছে, সুন্নত আছে, ওগুলি আপনি কামাহাক্কু শুদ্ধভাবে আপনি কি করতে পারেন, পালন করতে পারেন, ততটুকু জ্ঞান আপনার জন্য প্রয়োজন এবং ওয়াজিব কি আপনার শিখা। কাজেই আমরা সেইভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের অনেক দর্শক অপেক্ষমান, আমরা প্রশ্নে যাব। যারাই প্রশ্ন করতে চান আপনাদের পরিচয় দিয়ে প্রশ্নটা করবেন এবং টিভির ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হুজুর, আমি খুলনা থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি করুন, আমরা শুনছি। হুজুর, আমার একদিন ফকির দেখাইছি, বলছে যে আমার জন্য তাবিজ করছে। এই তাবিজ করাটা কি সত্যি? কেমন? দুঃখিত, আমি দুঃখিত, আপনার কথা বুঝতে পারছি না। আমরা পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমরা ভালো শুনছি। আছেন হুজুর? জি জি, আমরা শুনছি আলহামদুলিল্লাহ। আপনি প্রশ্নটি করুন। হুজুর, আমার প্রশ্ন হলো যে আমার বোনের জামা মারা গেছে। ওনার নাকের গহনা কি খুলতে পারবে? বুঝতে পেরেছি। আমার প্রশ্ন যে নাকে মানুষ মারা গেলে যে আমাদের দেশে একটা প্রথা আছে যে নাকফুল খুলে ফেলে, সে তার বোনের জামাই মারা গেছে, তার বোন কি ওই নাকফুল খুলে ফেলতে হবে কিনা, এটা ইসলামে এই বিষয়ে কি বল? এটা একটি বদরসুম, বাংলাদেশের একটা প্রথা। আসলে ইসলামের কোনো প্রথা না, নাকফুল খুলতে হবে না, না খুললে সে কোনো গুনাহগার হবে না। তবে ইসলামের শোক পালন করার ব্যাপারে আছে, তো সৌন্দর্য যাতে বৃদ্ধি না হয় এই জাতীয় সাজগোজ না করাটা, এটা ইসলামে আছে। স্বামী মারা গেলে স্বামীর জন্য শোক পালন করতে হয় প্রায় 40 দিন, এটাকে এহদাদ বলা হয়। এই শোকের সময় নাকফুল বা অন্য অলংকার সাজসজ্জা এগুলো গ্রহণ না করাই উত্তম। আশা করি আমাদের বোন বুঝতে পেরেছেন। আমি পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি করুন। প্রথম প্রশ্নটা হলো যে যে ব্যক্তির কাছে দ্বীনি ইলম নাই এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে নাই, এমন ব্যক্তিকে কি সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান নিযুক্ত করা উচিত? দুই নম্বর প্রশ্ন হলো যে বর্তমান মুসলিম বিশ্বের শাসন গোষ্ঠীদের মধ্যে আপনার খুলাফায়ে রাষ্ট্রে দ্বীনি আদর্শ না থাকার প্রধান কারণ কি? ভাই আপনি দুটি প্রশ্নই করেছেন, আপনার খুবই এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু আমরা আসলে এখানে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করি জীবন ঘনিষ্ঠমূলক প্রশ্ন এবং আমাদের যে প্রাসঙ্গিক বিষয়গুলি নিয়ে আলাপ করি সেই বিষয়। আমরা এই বিষয়ে যদি উত্তর দিতে হয় আমাদের খুবই সময় লাগবে, এটার বিষয়ে আমরা এখন উত্তর দিতে পারছি না। আমরা পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম। হ্যালো, জি, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন করুন, আমরা শুনছি। আমি কথা বলতেছি। জি বলুন, আপনার প্রশ্নটি করুন। আমি কি তাহাজ্জুদ নামাজ? জি আমরা শুনছি, আপনি বলুন না, হয়তো লাইনে কেটে গেছে। আমরা পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপনার প্রশ্ন করুন, আমরা শুনছি। যে আপনাদের এই অনুষ্ঠান, জি বলছি আপনাদের অনুষ্ঠানকে একটু যে 3:30 টাইমটা খুবই অড টাইম, অর্থাৎ আমরা হলো যারা চাকরিজীবী যে আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে ইনশাল্লাহ আপনার এই আবেদনটা আমরা দিয়ে দিব যেন আপনার চাহিদা মতো তারা করেন। আমরা পরবর্তী দর্শকের কাছে যাব। জি দর্শক কে আছেন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আমার স্বামী শুনছি। মারা গেছে। জি তাই বেঁচে থাকতে তার কিছু কথা আমি শুনিনি, তাই আমার খুব কষ্ট হয়। আমি কি অন্যায় করছি? তার সাথে আমার খুব ভালো সম্পর্ক চলেছে, এটা কি আল্লাহ মাফ করবে আমার? আপনার প্রশ্নটা কি? জি উনি আসলে স্বামী মারা গেছেন, হয়তো স্বামীর অবাধ্য ছিলেন বা কিছু কথা শুনেননি, স্বামীর কথা মতো চলেননি। এখন তার অনুতপ্ত হয় যে আমি তো স্বামীর কথা শুনিনি। এটার প্রায়শ্চিত্ত উনি কিভাবে করবেন এখন বুঝতে পেরেছেন। এখন কি এটার প্রায়শ্চিত্ত করবেন বা স্বামীর জন্য কি করবেন? আলহামদুলিল্লাহ বোন, আপনার মনে এই আকুতি জেগেছে, এটা খুবই ভালো। আল্লাহ আপনাকে ভালো রাখুন। তো আপনার স্বামী যেহেতু এখন নেই, তো ওনার জন্য প্রায়শ্চিত্ত করার আর উপায় হলো আপনার তার জন্য আপনি দোয়া করবেন, নামাজ পড়ে মাগফিরাতের দোয়া করবেন এবং আপনি ভালো মতন চলবেন। আগে যদি একটু চলন ভালো না থাকতো বা তার কথা শুনতেন না, আর কথার ধরন আছে, কোন কথা না শুনলে অবাধ্যতার পর্যায়ে পড়ে এবং গুনাহগার হয়। ধর্মীয় ব্যাপারে, তাছাড়া বাবা মায়ের বাড়িতে যাইতে নিষেধ করা বা নামাজ না পড়তে দেওয়া, এই জাতীয় কথা যদি সে বলতো আপনি নামাজ পড়তেন, এইটাকে অবাধ্যতা বলা যাবে না। কেন লা মাসিয়াতা লি মাখলুকিন, মানে বান্দার কোনো আদেশ শুনে আল্লাহর অবাধ্যতা হওয়া যায় না। নামাজ, রোজা বা ইসলামী কাজ এগুলি ত্যাগ করা যায় না। এই ক্ষেত্রে যদি স্বামীর কথা না শুনে থাকেন তাইলে আপনি গুনাহগার হবেন না। কিন্তু দুনিয়াবি যেগুলো হালকা কথাবার্তা যেগুলি শোনা উচিত স্বামী স্ত্রীর ভিতরে হয়ে থাকে, আর সামান্য স্বামী স্ত্রীর মাঝখানে একটু কথা কাটাকাটি অনেক সময় হয়ে থাকে, এগুলি ধর্তব্য বিষয় হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ধরবেন না, ছোটখাটো বিষয়গুলিকে আল্লাহ মাফ করে দিবেন। আপনি আল্লাহর কাছে, আমি বলবো আপনার সাথে মিলে যে আপনার প্রতিদিন সূরা কোরআন পড়ে, সূরা কেরাত পড়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ থেকে কিছু হাদিয়া তার কবরে পৌঁছে। আশা করি আমাদের বোন বুঝতে পারছেন। আমরা পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি, আপনার প্রস্তুতি করুন। একটা দোয়া শিখে দেন, মানে এমন একটি মানে সবসময় জিকির করতে পারি, ভালো একটা দোয়া শিখে দেন সবসময় জিকির করতে পারি। মানে আপনি এরকম একটি জিকির চাচ্ছেন, আল্লাহর জিকির যেটা সবসময় করবেন। জি, এই দোয়াটা খুবই সুন্দর। বুখারী শরীফের শেষে এই দোয়াটি আছে। আপনি বলবেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা খুবই হালকা, কিন্তু মিজানে কিয়ামতের দিন খুব ভারী হবে। এটাকে বুখারীতে বলছে কালিমাতান খফিফাতান হাবিবাতান ইলার রহমান ওয়া সাকিলাতান আলাল মিজান মিজান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যেটা মিজানের পাল্লাকে ভারী করে দেয়। আশা করি আমাদের বোন বুঝতে পেরেছেন। এবং আপনি ইস্তেগফার পড়তে পারেন বেশি বেশি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এবং আমাদের মেহমান যেটা বলেছেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা পড়তে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন। আপনার প্রতিটা 10,000 বার করে প্রতিদিন পড়তে পারেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মানে নেকের পাল্লা ভারী করে দিবেন। আমরা পরবর্তী দর্শকের কাছে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাচ্ছি যে এই যে আপনারা পুরুষরা নামাজ পড়েন, নামাজে সূরা মিলান এই যে আগে থাকতে, অর্থাৎ আলহামদুলিল্লাহ সূরা পড়ে তারপরে আপনারা পড়লেন হয়তো মানে ওই যে আড়াইতল্লা, তারপরে পরের এসে ইন্না তাইনা পড়লেন। কিন্তু এমন একজন ব্যক্তি আছেন যিনি আমাদের কাছে এই রকম প্রশ্ন করে যে হাদিস দেখান, যে এইভাবে নামাজটা পড়তে হবে তার হাদিস দেখান। তখন এই হাদিস কি আপনাদের জানা আছে না এটা কিরকম? আশা করি আমার বোনকে আমরা পরবর্তী অনুষ্ঠানে আমরা আপনার উত্তর দিব ইনশাআল্লাহ। আজকে আমাদের সময় সংক্ষিপ্ত, এই জন্য আমরা উত্তর দিতে পারলাম না। দর্শকবৃন্দ, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে জ্ঞান অর্জনের জরুরত, প্রয়োজনীয়তা, আমাদের ইসলামিক জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুমিনের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব। আমরা এখন দোয়ায় যাব। সবাই দুরূদ শরীফ পড়েন। اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا ومولانا صلى الله عليه وعلى اله وصحبه. اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات يا حي يا قيوم برحمتك نستغيث. يا الله তুমি আমাদের ইসলাম ও আমরা অনুষ্ঠানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ নিউজ 24 কে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছে, আমরা লাখ লাখ মুসলমানকে মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি, আল্লাহ সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো। ইয়া আল্লাহ তুমি ইসলাম ও আমরা এই পরিবারকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। নিউজ 24 কে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।